দুলাভাইয়ের পকেটটা খালি করার পর কি কাহিনীটা না ঘটলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পুরান ঢাকায় গিয়েছিলাম বেশ কয়েকবারই। তো এর মাঝে এটা হচ্ছে লাস্ট দিনের ভিডিও ছিল। তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা খাবারের দোকান খুঁজছিলাম, তো অবশেষে কাচ্চির দোকানে ঢুকে ফেললাম খাওয়ার জন্য। আর এদিকে তো আসলে দুলাভাইয়ের পকেট খালি হয়ে গেছে আর মজার কাহিনীও ঘটে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার ভয়েসটা শুনি বুঝতে পারছেন যে আমার গলাটা একটু অন্যরকম। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে কাচ্চিটা কিন্তু খুব মজা ছিল, সাথে বোরহানিও ছিল। খাচ্ছি, মজা করছি, এটা আসলে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। আর পুরান ঢাকায় যেহেতু 4বার গিয়েছিলাম, প্রত্যেকটা দিনই অনেক মজার ছিল। যদিও কাজে গিয়ে থাকি, তবে অনেক স্মৃতি, অনেক মজা আনন্দ সাথে ছিল। তো যাই হোক, আজকে লাস্ট দিনও আমাদের কাজ কিছুটা হলেও এগিয়ে গেছে। তো আর হয়তো যাওয়া নাও লাগতে পারে, তার জন্য সবাই মিলে যে কাচ্চি খাচ্ছি, মজা করছি। তো খাবারটা বেশ ভালো লাগছিল। অনেক দোকানে আমি কাচ্চি খেয়েছি, তবে আসলে এক এক জায়গার কাচ্চি এক এক রকম। তো আজকের এটা খেতেও বেশ ভালোই লাগছিল। আর এদিকে মজার কাহিনী হলো বিলটা দেওয়ার জন্য, কারণ দুলাভাই চাচ্ছে সে বিল দিবে, আমি চাচ্ছি আমি দেব। তো এইটাই ছিল মজার কাহিনী। তো অবশেষে যাই হোক, দুলাভাইকেই দেওয়া উচিত আমি মনে করি, কিন্তু তারপরও কে দিয়েছিল এটা হয়তো আমার আপুর ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক, এদিকে এই তো বাসার জন্য 3 প্যাকেট নিয়েছি। তো আপু 2 প্যাকেট নিয়ে যাবে ওদের মেয়ের জন্য, আর হচ্ছে আমি 1 প্যাকেট নিয়ে আসবো আমার ছেলের জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। তারপরে এখন ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এদিকে তো আমাদের আল্লাদি বেগম, তার খাওয়াই শেষ হচ্ছে না। সে যাওয়া লাগবে, তার জন্য আস্তে ধীরে খাচ্ছে। সে আমাকে ছাড়া থাকবেও না, আবার ঢাকা থেকে যেতেও চায় না, এই একটা অবস্থা। তো যাই হোক, অবশেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি অনেক সময় পার হয়ে গেছে। আনন্দ মজা করতে করতে যে খাচ্ছি, তখন সময়টা খেয়ালই করি না, যেহেতু আমার কুমিল্লা আসতে হবে। আর এদিকে আপু আর ভাইয়া বাসায় চলে গেছে আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে দিয়ে। তো যাই হোক, সুন্দর সময়গুলি আসলে খুব দ্রুত চলে যায়, আর সুন্দর সময়গুলি কিন্তু খুব মনে পড়ে। তো যাই হোক, এদিকে আমি বাসায় চলে আসছি। এসে ছেলের জন্য এই যে খাবারটা নিয়ে আসছি, এটা ছেলেকে প্লেটে দিয়ে দিচ্ছি। কারণ আমার ছেলে সকালবেলা নাস্তা খাওয়ার পর যেহেতু ও স্কুলে ছিল আর তেমন একটা লাঞ্চে কিছু খায়নি, সে অপেক্ষা করছিল যে তার আম্মু তার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। আমি বিরিয়ানির দোকানে গিয়েছিলাম। তো বিরিয়ানি আমার ছেলে পছন্দ হচ্ছে বিরিয়ানি, মনে হচ্ছিল যে আমার ছেলে খাবে না, তার জন্য কাচ্চি নিয়ে আসছে। আর এদিকে কাচ্চি আমার ছেলে তেমন একটা পছন্দ না। তো যাই হোক, ছেলে খাচ্ছে আর এদিকে সকালবেলা যাওয়ার সময় আমার ছাদ বাগান থেকে আমার আপুর জন্য কিছু শাকসবজি নিয়ে গেছিলাম। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হয়েছিল। আর এদিকে পুঁইশাকের পাতাগুলি এত বড় বড় ছিল, নিজেই না সবাই মাশাআল্লাহ বললেন। এদিকে আমার ভাগ্যে এটি সব পছন্দ করে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে বেগুন ছিল, আমার ছাদের আলু শাকগুলি বিকালবেলা উঠেছিল, মিষ্টি আলু শাক আর পুঁই শাকগুলি অন্যরকম দেখাচ্ছে। আর থাকলে অনেক বড় হতো, আমি একদম চারা গাছগুলি আমার ভাগ্নির জন্য তাজা থাকে, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওর অনেক বেশি পছন্দ পুঁই শাক, তার জন্য চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে আমার কিছু খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।